আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন টানা রোদ থাকার কারণে আমরা আমাদের যে মশলাগুলি শুকাতে দিয়েছিলাম সেগুলি ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এগুলিকে আমরা রোদ্রে দিয়েছিলাম মিলে নিয়ে ভাঙানোর জন্য। এখানে যে মশলাগুলি দেখতে পাচ্ছেন এই মশলাগুলির পাশাপাশি এখানে যে গম এবং মুসুরের ডাল রয়েছে এটাও আমরা আজকে ভাঙাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। যদিও এই মশলা মুসুরের ডাল এবং গম এগুলিকে যখন আমরা ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসি তখন এগুলিকে সুন্দর করে রোদ্রে দিয়ে তারপর আমরা প্রক্রিয়াজাত করে রেখে দেই, তারপর দীর্ঘদিন পর্যন্ত এভাবে থাকে। এরপর যখন এগুলি আমাদের প্রয়োজন হয় তখন আবার ভালোভাবে রোদ্রে শুকিয়ে এগুলিকে আমরা ভাঙিয়ে নেই খাওয়ার জন্য। তবে আজকে এগুলিকে আমরা এত বেশি পরিমাণে করছি এর পেছনে কয়েকটা কারণ আছে। আমাদের কাছ থেকে যারা ঘি অর্ডার করেন বিভিন্ন সময় তারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কাছে এগুলি পাওয়া যাবে কিনা। তখন আমরা তাদেরকে বলি আমাদেরকে সময় দিলে আমরা এগুলিকে প্রক্রিয়াজাত করে সুন্দর করে রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। সেরকম কিছু অর্ডার আমাদের কাছে ছিল, যে কারণেই আমরা আমাদেরগুলি ভাঙানোর পাশাপাশি সেগুলিও আজকে সুন্দর করে ভাঙিয়ে নিয়ে তাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। মরিচগুলি শুকনাই ছিল, এই শুকনা মরিচগুলিকে হালকা একটু রোদ্রে দিয়ে আর একটু মচমচা করে তারপর আমরা একটা ব্যাগে ভরে নিয়েছি। এর পাশাপাশি এখানে মুসুরি ছিল যেটা থেকে আমরা মুসুরের ডাল বের করে আনবো। এখানে আরো ছিল হচ্ছে গম, এই গম থেকে আমরা হচ্ছে লাল আটাটা বের করে আনবো ইনশাআল্লাহ। সবকিছু আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। ভালোভাবে আমরা পরীক্ষা করে নিচ্ছিলাম যে কোনোভাবে নরম আছে কিনা। যদি নরম থাকে তাহলে মশলার গুণগত মান তেমন একটা ভালো হবে না, যে কারণেই আমরা কয়েকবার রোদ্রে দিয়ে একেবারে মচমচা করে শুকনো করে তারপর এগুলিকে আমরা নিয়ে যাচ্ছি। এগুলি পরিমাণে অল্প, এর কারণ হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে কাউকে দিতে পারবো না। আমাদের ক্যাপাসিটি যতটুকু আছে আমরা ততটুকু দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যই আমাদের থেকে যারা এইসব জিনিস অর্ডার করেন ঘিয়ের পাশাপাশি তাদের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন। আমরা এটাকে সুন্দর করে রোদ্রে শুকিয়ে তারপর মেলে ভাঙিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এতে বিন্দু পরিমাণ ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন 100% পিওর তাহলে আমরা বলবো এটা 200% পিওর, কারণ এটা আপনার কাছে পৌঁছানোর আগে আমরা এটাকে ভাঙিয়ে নিয়ে খাই, তারপর হচ্ছে এটার গুণগত মান পরীক্ষা করে এরপরে হচ্ছে এগুলিকে আমরা বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করি। যেহেতু আমরা সময় নেই এর পাশাপাশি আমরা খুব অল্প পরিমাণে এটা করার চেষ্টা করি, এ কারণেই হচ্ছে এটার মানটা আমরা ভালো রাখতে পারি আলহামদুলিল্লাহ। মিলে আসার পর প্রথমে আমরা হলুদ এবং মরিচের গুঁড়াটাকে গুঁড়ো করে নিয়েছি এবং এটাকে আমরা 3 বার দিয়ে তারপর গুঁড়ো করেছি। সাধারণত 2 বার দিয়ে গুঁড়ো করা হয়, আমরা 3 বার দিয়ে তারপর গুঁড়ো করেছি। এতবার দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা একেবারে মিহি করে নিয়েছি যাতে হাতের মধ্যে ধরলে এটা হাতের মধ্যে একেবারে না বাজে, পাউডারের মতো হয়ে যায়। আমরা যখন ধনিয়া এবং জিরাটাকে গুঁড়ো করছিলাম তখন এটার এত সুন্দর একটা সুঘ্রাণ আসতেছিল যেটা আসলে অবাক করার মতো। একটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, সেটা হচ্ছে জিরাটা আমাদের সংগ্রহ করা, কারণ জিরা আমাদের এদিকে উৎপাদন করা হয় না। এ কারণেই হচ্ছে জিরাটাকে আমরা সংগ্রহ করেছি। যিনি আমাদের কাছে চেয়েছিলেন তিনি জিরার গুঁড়াও চেয়েছিলেন, যে কারণে আমরা ভালো মানের জিরাটাকে সংগ্রহ করে তারপর এটাকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে এরপর গুঁড়ো করে তাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবছর আমরা আমাদের জমিতে যে পরিমাণ গম পেয়েছিলাম তার সমস্তটাই আমরা রেখে দিয়েছি, কোনো গম আমরা বিক্রি করি নেই। ওই গমগুলি থেকেই এখন আমরা লাল আটা উৎপাদন করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অর্ধেক মশলা ভাঙানো হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে মুসুরের ডালটাকে আমাদের এখন ভাঙাতে হবে। গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান এবং কোনো মাধ্যম খুঁজে পান না। আমি বলেছিলাম যে বিসমিল্লাহ এগ্রো লিখে আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন